সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা খুবই সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে কোড, কম্পিউটার কোড। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে সবাইকে স্বাগত। এই ছবিটা খেয়াল করো, ডিজিট 1 থেকে 9 পর্যন্ত কি এখন বিসিডি কোড আর কি। এই যে 1, এটা একটা টেবিল, এটাও বিসিডি কোডের টেবিল। তাহলে আমাদের আজকের এটা হলো ASCII কোডের টেবিলটা। তাহলে আমাদের আজকে আলোচনা হচ্ছে কম্পিউটার কোড। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? একটু বলো। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার। আমরা আজকে শিখতে পারবো বিষয়গুলো, যে কম্পিউটার কোডিং কি তা আমরা বলতে পারবো। আজকে শেষ হবে না, অক্টাল, হেক্সাডেসিমাল ও বিসিডি কোড ব্যাখ্যা করতে পারবে, এবং বিসিডি কোড আর বাইনারি সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য আমরা জানবো। ঠিক আছে? এই যে বলতে পারি কি হচ্ছে এটা, কারোর ধারণা আছে? হ্যালো, আছে তো? স্যার, কথা বোঝা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে একটা স্ক্রিনে দেখা যাচ্ছে ছবিটা, এটা ইমেজ, বুঝতে পারছো কিনা দেখো তো, কিসের ইমেজ? না স্যার, স্যার জানি না। জানো না? এই দেখো, এটা হচ্ছে একটা কম্পিউটারের ইমেজ। এই যে ইনপুট ডিভাইস, আমরা কম্পিউটার ইনপুট দিয়ে কিবোর্ড দিয়ে দেখা যাচ্ছে, কিবোর্ড দেখা যায় লেখাটা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো আমরা এই সমস্ত ডিভাইসে কি করি, কম্পিউটার সিপিইউ কে ইনপুট দেই। ইনপুট দেওয়ার পরে কি করে, এটাকে প্রসেস করে ফলাফল করে। ঠিক আছে? আর এখানে স্টোরেজ হচ্ছে, এখানে আমরা ডাটাগুলো স্টোর করে রাখা হয় এখানে। আর এখানে আমরা সাথে মূল কথা হচ্ছে যে আমরা জানি, তুমি অবশ্যই জানো এটা কি বুঝে, অনলি জিরো। অন্য কিছু বুঝতে পারে কম্পিউটার? বলো, কথা বলো। না স্যার। হ্যাঁ, কম্পিউটার only can understand 0 and 1. এখন আমরা যে কাজ করবে, যেটাই ইনপুট দেই না কেন, স্যার, আপনার কথাগুলো না কেটে কেটে আসতেছে। তাই তাহলে তো সমস্যা। জি স্যার। নেট প্রবলেম গেল। জি স্যার। আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার তোমাদেরকে। আচ্ছা, আমি আবার একটু আস্তে আস্তে বলি। আমরা জানি যে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 বুঝতে পারে। 0 এবং 1 ছাড়া কম্পিউটার আর কিছুই বুঝতে পারে না। এখন আমরা কিন্তু আবার 0 1 বুঝি না, আমরা বুঝি 1 2 3 এ বি সি ডি প্লাস মাইনাস, এগুলো আমরা বুঝি। তাহলে এই জন্য কি করা হয়, আমরা যা ইনপুট দেই না কেন সেটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য সেটাকে বাইনারি কোডে ভেঙে ফেলা হয়। ঠিক আছে? জি স্যার।
কারণটা বুঝছো তো, যাতে কম্পিউটার বুঝতে পারে। আমাদের জি পৃথিবী স্যার, জি স্যার। অনেক বড় পৃথিবী, অনেক অনেক মানুষ, অনেক অনেক দেশ, অনেক অনেক ভাষা। তাহলে এত ভাষা তো কম্পিউটার কোনো ভাষাই বুঝে না, কম্পিউটার একটা ভাষাই বুঝে। ফলে কম্পিউটারকে আমরা যে কোনো ভাষায় ইনপুট দেই না কেন, সেটাকে অবশ্যই 0-1-এ কনভার্ট করতে হবে, তা না হলে কম্পিউটার বুঝতে পারবে না। আর এখানেই হচ্ছে কোডিং এর গুরুত্ব। এই জন্য এই কোডিং বিষয়টা বোঝা খুব দরকার। আমাদের আজকে আমরা এই আলোচনা করছি কোডিং। ধরো একটা এক্সাম্পল দেই, যেমন আমি যদি কম্পিউটারকে এ ইনপুট দেই, হ্যাঁ, এই এটা কি হবে, এটা মনে করো একটা কোডে ভেঙে যাবে 0 1 0 0 0 0 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা কোডে ভেঙে গেল। তাহলে এই যে একে আমরা কি করলাম, 0-1-এ করলাম কেন, যাতে কম্পিউটার বুঝতে পারে। তাহলে এই কাজটাই হলো কোডিং। বোঝা গেছে এবার? কোডিং জিনিসটা বোঝা গেছে কিনা? কথা তো এখন বুঝতে পারছে না, কে কথা বলছো? সুবর্ণ কথা বলো তো। হ্যালো, হ্যাঁ, তুমি আমাদের শুনতে পাচ্ছ? স্যার নেট প্রবলেমের জন্য কথা বোঝা যাচ্ছে না। এখন আবার তো শুনতে পাচ্ছি। যাই হোক, বোঝা গেল কিনা, কোডিং বিষয়টা বোঝা গেল কিনা? খুব সিম্পল কথা। জি স্যার। ওকে, লাই রিপিট, কম্পিউটার শুধুমাত্র 0-1 বুঝতে পারে। ফলে যে কোনো ভাষাতেই, যে কোনো চিহ্ন হোক বর্ণ হোক, আমরা যখন ইনপুট দেবো কম্পিউটারে, সেটাকে অবশ্যই 0-1-এ কনভার্ট করতে হবে। এই কনভার্ট করার কাজটাই হচ্ছে কোডিং। তাহলে আমরা কোডিং এ চলে গেলাম। তাহলে কোডিং এর সংজ্ঞাটা কি? কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ কম্পিউটার সিস্টেমে স্ক্রিন শেয়ার বাদ হয়ে গেছে। আচ্ছা, আমাদের ভালো আজকে বেশ কিছু মেয়ে আসছে দেখা যাচ্ছে, মাহিনুর মৌ। আচ্ছা, আবার যাচ্ছি স্ক্রিন শেয়ারে। তাহলে দেখো, কম্পিউটার সিস্টেম যদি কোনো সমস্যায় কথা বলো কিন্তু, হ্যাঁ, গেলে কম্পিউটার সিস্টেম ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথক ভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। অ্যাকচুয়ালি আমরা দেখো, আমরা কম্পিউটারে কি কি দেখো তো, আমরা কম্পিউটার ইনপুট দেই কি, যেমন বড় হাতের এ থেকে জেড, আবার ছোট হাতের এ থেকে জেড। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বর্ণ, ঠিক আছে। আবার আমরা ইনপুট দেই 0 1 2 3 4 এরকম 9 পর্যন্ত। এগুলো হচ্ছে কি অঙ্ক, এগুলো হচ্ছে অঙ্ক। আসলে এটা সংখ্যা হবে না, অঙ্ক বলতে পারি আমরা, হ্যাঁ সংখ্যা বলা যায়, সংখ্যা তো ইনপুট দিই। আচ্ছা, তারপর রয়েছে গাণিতিক চিহ্ন, প্লাস মাইনাস গুণ বিশেষ চিহ্ন, বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে আমরা কম্পিউটারে এই যে বর্ণ অথবা সংখ্যা অথবা বিবেচনা পৃথক পৃথক ভাবে সিপিইউ বোঝানোর জন্য বাইনারি বিট, আমি দেখাচ্ছি একটু আগে,
রূপান্তর করে বিভিন্ন সাজিয়ে কি করা হয়, প্রতিটা আলাদা সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। এগুলো কোডের হয়ে গেল। ঠিক আছে, পুরো সংখ্যাটা জি ক্লিয়ার স্যার। হলো? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলতেছি এখন। মুখস্থ করবে, এটা মুখস্থ করতে পারো বা বইয়ে যা পাইছো সেটা মুখস্থ করতে পারো। এটা ইনপুট কোডিং দরকার হয়, আমরা আগেই বলেছি, তাই না? তাহলে এখন আমরা চলে যাচ্ছি কম্পিউটার কোডিং তাহলে কত প্রকার এখন দেখবো। হ্যাঁ, এখন দেখো কম্পিউটার কোড হচ্ছে দুই প্রকার, নিউমেরিক কোড আছে আলফা নিউমেরিক কোড। ক্লিয়ার? দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে কম্পিউটার কোডিং হচ্ছে দুই রকম। নিউমেরিক নাম দেখে বুঝতে পারতো, যাতে শুধু অঙ্কগুলোকে কোড করা হয়। আর আলফা নিউমেরিক হচ্ছে এখানে অঙ্কও থাকবে, চিহ্নও থাকবে, বর্ণও থাকবে, বিশেষ বর্ণ বিশেষ চিহ্নগুলো থাকবে। একটু আমি দেখালাম না? তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি আমি একটু দেখাই। এই নিউমেরিক কোড আবার কি 0 থেকে 9 পর্যন্ত, এটাতে অনেক সংখ্যা হয়। মানে মেনলি এই 10টাকে আমরা কি করব, কোডে ভেঙে ফেলবো। এর জন্য যে কোড ইউজ করে সেটা হচ্ছে নিউমেরিক কোড। এটা শুধুই অঙ্কের কোড করা হয়। আর এখানে কি, এখানে অবশ্যই এই অঙ্ক কোড করা হবে, তারপরে এ থেকে জেড এগুলো করা হবে, প্লাস মাইনাস এগুলো করা হবে, তারপরে বিশেষ চিহ্ন যেগুলো আছে সেগুলো করা হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যাই। তাহলে নিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার। অক্টাল কোড তোমরা জানো, হেক্সাডেসিমাল কোড এটাও তোমরা জানো, আর একটা হলো বিসিডি কোড। তাহলে নিউমেরিক কোড 3 প্রকার, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোড। স্যার বিসিডি কোড কি? আমরা সামনে আসতেছি। এটা হলো বাইনারি কোডের ডেসিমাল, এটা করাচ্ছি একটু পরে, একটু ওয়েট করো। আলফা নিউমেরিক কোডও 3 প্রকার, আস্কি কোড, ইবিসিডি আইসি কোড, আর একটা হচ্ছে ইউনিকোড। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে এই যে নিউমেরিক আলোচনা করবো, এই সময় পাওয়া যাবে না এই জন্য। ঠিক আছে, আমরা এখন এগুলোকে মুছে দিচ্ছি। না মুছতে পরে দাগ থাকবে আবার নেক্সট স্লাইডে আসার পরে। ওকে ফাইন। তাহলে আবার খেয়াল করো যে কম্পিউটার কোডিং হচ্ছে 2 প্রকার, নিউমেরিক কোড এবং আলফা নিউমেরিক কোড। তো নিউমেরিক কোড অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। এখন আমরা আসছি অক্টাল কোডে। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। কথা বলছি ওখানে ই করে দাও, মিউট করে দাও। হ্যাঁ, আপনারা সুলতানা মনে হয় বন্ধ হয়ে মিউট করে দাও শব্দ, যেগুলো তো পরে সরি স্যার। হ্যাঁ কি করো। আচ্ছা, তাহলে অক্টাল কোড 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হচ্ছে অক্টাল কোড। ডিজিটাল কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা। আমি একটা এক্সাম্পল বুঝাই, তাহলে সুবিধা হবে। যেমন ধরো তোমাদের এগুলো করেছই, যেমন 705, এটা একটা অক্টাল সংখ্যা। এখন কম্পিউটার বুঝবে না, তাকে বোঝার জন্য কি করতে হবে আমাকে, এই 7-এর 3 বিট কত হয়, 1 1 1, আর 0 3 কত হয়, 0 0 0, আর 5 হলো 1 0 1। আর এটা কি হলো, অক্টাল কোড হয়ে গেল।
এটাকে আমরা কি বলবো? যখন কোড করবো অক্টাল কোড বা অক্টাল কোড এটা। অর্থাৎ অক্টাল সংখ্যাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করবো তখন কি হবে? কনভার্ট করবো এইভাবে। তোমাদের শিখেছো এটা, না? শেখালাম না আমাদের আগে? অক্টাল কে বাইনারি করা যায়, সরাসরি 3 বিট করে দিতে হয়। বুঝা গেছে? অক্টাল কোডটা বুঝছো কিনা? অক্টাল কোডকে এই কাজ করে করলাম। এটা হয়ে গেল অক্টাল। হ্যালো, জি স্যার। ওকে, এটা তো পুরান জিনিসই, এটা নতুন করে আর কি। এখানে আমরা কোডিং বোঝাচ্ছি, মানে কনভার্ট অক্টাল নাম্বার সিস্টেম। এটা হলো কোড করা হলো, খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এটা আমরা জানি 4 বিট বিশিষ্ট বাইনারি কোড, এটা তো বুঝতে পারবে। এরপরে হচ্ছে বিসিডি কোড, যা বলতে আমরা চেয়েছিলেন। বিসিডি কোড, এই যখনই বিসিডি কোড বলতে যাও, প্রথমে কিন্তু এটা পূর্ণটা বলে দেবা, বাইনারি কোডের ডেসিমাল মাস্ট বলতে হবে। পরীক্ষায় আসে বিসিডি কোড কি, প্রথমে লিখবা দি ফুল ফর্ম অফ বিসিডি ইজ বাইনারি কোড ডেসিমাল, বা বাংলা লিখবা বিসিডি এর পুনরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল। এখন দেখো এটা কি জিনিস? দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে, আই রিপিট, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিট বিশিষ্ট বাইনারি কোডে সাজানোর ব্যবস্থাকে বিসিডি কোড বলে। 0 থেকে 9 এই 10টি অঙ্কের প্রতিটিকে নির্দেশের জন্য 4টি বাইনারি অঙ্কের প্রয়োজন হয়। 4টা হয়, এই জন্য আমাদের কিন্তু 8 থেকে 4টা, 7 লাগে 3টা, 8 আর 9 লাগে 4 বিট। এই জন্য সবগুলাকে আমাদের 4 দিতে হবে। আমি যদি কোডটা দেখো, যে খুবই সহজ। এর সংখ্যা নিলাম 905, ডেসিমাল সংখ্যা, ঠিক আছে? এখন বলো তো 9 এর বাইনারি কত হবে? 4 বিট। তাহলে কি নিব? 1 2 4 8, এটা হলো 8। তাহলে 9 কত হয়? এই 8 নিব আর 1 নিব আর নিব 0। এই হলো 9 এর 4 বিটের বাইনারি কোড। ক্লিয়ার? কি বুঝতে পারছো? তো শিখছো নাকি? এই যে নেটের সমস্যা। হ্যাঁ, ঠিক আছে। তো 9 কে বাইনারি করে ভাগ করে ফেললাম। কত হলো? এই যে 8 এর জায়গায় দিলাম, আর এই যে 8 আর 9 হয়ে গেল। তাহলে এই হলো 9 এর বাইনারি কোড। এবার হলো 5, কত হবে? 4 আর 1 5, এই খালি দুইটা ঘর 0 দিয়ে দাও। কত হলো? 0 1 0 1। 5 ও 0 0 এটা, সরি, 0 হলো কি হবে? 0 1 0 হবে, আর 5 হচ্ছে 0 1 0 1। তাহলে আমরা শিখেছিলাম ডেসিমাল সংখ্যা, দশমিক সংখ্যা প্রতিটি অঙ্ককে 4 দিয়ে রূপান্তর করতে হয়। এই যে করেছি, এটা হয়ে গেল আমাদের বিসিডি কোড। দেখো, এই ডেসিমাল সংখ্যা বিসিডি কোডে প্রকাশ করলাম। ঠিক আছে? বুঝছো কিনা? জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটা করি এক্সাম্পল। আচ্ছা, এখানে নেই 1 2 4 8। ওকে, তো নাও একটা মনে করো
5 তো নিয়েছি আমরা, 5 দিলাম, 5 নিয়েছি, 5 1 7, এটা একটা ডেসিমাল সংখ্যা। তো আমরা এটা কি নিব, বিসিডি কোড। তাহলে কি লিখবো, প্রথমে 5 এর কত হয়, বাইনারি করলে 4 বিটের, এই দেখো 4 আর 1, তাহলে এখানে 0, এখানে 0, তাহলে কি নিব, 0 1 0 1 0 1 0 1 01 নিব, 1 নিব, শুধু একটা 1 নিব, আর তিনটা আছে, তাই না? শুধু 1 0 1, তারপর লিখতে পারো 0001, দেন 7, এই যে 4 আর 2 6 আর 1 7, 0 এরকম করে ব্র্যাকেট দিয়ে ছোট লিখে দেব, অর্থাৎ এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা কি করলাম, প্রত্যেকটা ডিজিটকে 4 বিটের বাইনারি দিয়ে রিপ্লেস করে দিলাম, হয়ে গেল বিসিডি কোড। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, কিন্তু বিসিডি আরো অনেক কথা আছে, আমি একটু পরে পারলে বলবো, কারণ বিসিডি কয়েক প্রকার আছে, কিন্তু বিসিডি এটাই সবচেয়ে বেশি, এটা খেয়াল রাখো। বিসিডি 8 4 2 1 এর নাম। আরো কয়েক প্রকার বিসিডি কোড আছে, আমরা পারলে দেখবো আজকে। এটা, তবে এটাই বেশি ব্যবহৃত হয়, এটাই পরীক্ষা আসে, এবং এর নাম হচ্ছে ন্যাচারাল, এটাকে বলা হয় ন্যাচারাল বিসিডি কোড। রাখবো এটাকে, এই 8421 কে বলা হয় ন্যাচারাল বিসিডি কোড, এটা খেয়াল রাখতে হবে। আমি একটু পর দেখাচ্ছি আরো কয়েক পাই। তাহলে বিসিডি কোডের কোনো সমস্যা নেই তোমাদের তো এখন? বিসিডি কোডটা বোঝা গেল? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা একটা জিনিস পরীক্ষায় খুব আসে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এটাকে বাইনারি করছে না, বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য। বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য আমরা এখনই এটা বুঝতে পারবো। যেমন ধরো একটা সংখ্যা নেই, আজকে 23 তারিখ, তাহলে দিলাম 23। এখন যদি আমরা নেই, তাহলে কত 16 স্যার কথা বোঝা যায় না। মুশকিল, কথা না বোঝা গেলে যদি বাইনারি করি কত পাবো আমরা? 16 আর 7 23, তাহলে এই যে 16 আর 7 23, এই 7 আর 16 23 হয় 10,1. দেখো 23 ডেসিমালকে যদি আমরা বাইনারি করি তাহলে আমরা পেলাম 10,000. কে যদি বিসিডি করি তাহলে কত পাবো? 2 এর জন্য পাবো হলো 0 0 স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যালো, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর 3 কত হবে? 3 হবে হলো 0 0 1 1, এটা হলো বিসিডি কোড।
তাহলে আমরা পার্থক্য কি বলবো? প্রথমেই বলবো বিসিডি হলো একটা কি কোডিং সিস্টেম, আর বাইনারি হলো একটা সংখ্যা পদ্ধতি। এগুলো একটা পার্থক্য মনে রাখবা। বিসিডি কি একটা কোডিং সিস্টেম, আর বাইনারি হলো একটা নাম্বার সিস্টেম। ফার্স্ট পার্থক্য। সেকেন্ড হচ্ছে, দেখো আমি যদি 23-কে বাইনারি করতে চাই, তাহলে আমি জায়গাটা ক্লিয়ার করি, আমার জায়গা লাগবে। আমি যদি 23 বাইনারি করতে চাই, তাহলে এই যে যদি ভাগ করতে হবে 11 দুগুণ 22 ভাগ শেষ 1, আবার 11 ভাগ দিয়ে 5 দুগুণ 10 হাতে 1, 5কে দিয়ে 2 দুগুণ 4 হাতে 1, 2 ভাগ শেষ 0, 1কে ভাগ করে 2 দিয়ে ভাগ ফল 0 ভাগ 1। দেখো কত কষ্ট হচ্ছে। যদি সংখ্যাটা বড় হতো আরো বেশি ভাগ করতে হবে, কিন্তু আমি যখন করলাম 0 হচ্ছে 0 0 1 1, কত দুটো হয়ে গেল। তার মানে কি বিসিডি নির্ণয় করা সহজ, কিন্তু একটু কঠিন। এটাকে নির্ণয় করতে কিন্তু সময় বেশি লাগে, কিন্তু দুটোই সোজা, কিন্তু আবার কিন্তু পেয়েছি 8 বিট। তার মানে কি বিসিডি ক্ষেত্রে বেশি বিট লাগে কোন ডেসিমাল সংখ্যাকে বিসিডি করে প্রকাশ করি, তাহলে বেশি বিট লাগে। এক্সাম্পল দেখিয়ে দিলাম, এরপরে কি করবো? এক্সাম্পল দেখিয়ে দিব। এগুলো পার্থক্য। পার্থক্য বইও দেওয়া আছে, আমি বলে দিলাম, বইটা ভিডিও করে বলেছি, ভিডিওটা করে লিখে দিতে পারবে। ঠিক আছে? স্যার কথা বোঝা যাচ্ছে না। সুন্দর ক্লাস ব্যবহার করতে হবে। নেট প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা আমি বলি ভিডিওটা দিয়ে তখন দেখা যায়। ওকে, তাহলে বিসিডি আর বাইনারির পার্থক্য হচ্ছে বিসিডি একটি কোডিং সিস্টেম, যা কিনা কোন দশমিক সংখ্যাকে প্রতিটা অঙ্ককে 4 বিট বাইনারি করে প্রকাশ করা হয়, আর বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। পার্থক্য হচ্ছে বিসিডি একটু সহজ পদ্ধতি, বাইনারি একটু কঠিন পদ্ধতি। 3 নম্বর হচ্ছে বিসিডির জন্য বেশি বিটের প্রয়োজন হয়, বাইনারির জন্য কম বিটের প্রয়োজন হয়। 4 নম্বরটা এক্সাম্পল দিয়ে দেব। এই পার্থক্য শেষ আমাদের। আমরা অ্যাকচুয়ালি ক্লাস আজকে শেষ করবো, কিন্তু আর একটা আলোচনা বাকি আছে, দেখি করতে পারি কিনা। সময় কতটুকু জানি না, দেখিনি। সেখান থেকে আমরা বেরোবো। দেখতে পাচ্ছ মনে হয় না? তাহলে এগুলো দেখে তো কাজগুলো শিখবা। কম্পিউটার কোডিং দিয়েছিলাম, বিসিডি কোড বাইনারি কোড ব্যাখ্যা করো, ব্যাখ্যা করলাম এই মাত্র। ওদের সময় শেষ হয়ে গেছে। কিন্তু পারবে এই বিসিডি কোড কি হবে? বাইনারি কোড ডেসিমাল, তাই না? অ্যান্সার কোনটা? এই যে বিসিডি বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি কত বিটের হয়? 4 বিটের। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে,
বাড়ি কাজ হচ্ছে এটা করে করবো 9 3 5 কি ভিজিট করে দেখাও। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আরো কথা আছে, থাকো। স্যার হোমওয়ার্ক তো দেখতে পারলাম না, গেল বাদি। গেল কি দেখে পরে ভিডিও দেখে নিবা, ভিডিওটা পোস্ট করে ঠিক দেখে আছে নিবা। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। ওকে, আমরা আছি কয়জন? মাত্র 4 জন। কে চলে গেল আবার? আচ্ছা, তাহলে আমরা ভিজিটিং কোর্স শুধু শেষ হলো না, আরো কয়েকটা ভিজিটিং কোড আছে। হ্যাঁ, দেখাবো একটু, দেখান। দেখাই যতটুকু দেখাই, আরেকটা ক্লাস নিব। স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ, কি আমাকে দেখতে পাচ্ছ না? জি স্যার স্যার, দেখা যাচ্ছে না। এখন চলে গেছে স্যার। না স্যার। হ্যাঁ, এই আবার আসবে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তো। যায় না কেন? আসছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে। সময় তো না, একদমই কম সময়। আচ্ছা, বৃষ্টির উপর নিয়ে আমি দরকার 8টা ক্লাস করবো, এটা একটু শিখতে হবে। তো পরীক্ষার জন্য কি এটুকু যা দেখাচ্ছে এটাই, মাঝে মধ্যে আবার একটু উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে, তখন না পারলে সমস্যা। 4টা যদি রেখে নিতাম তাহলে হতো না। এই পেয়ে গেছি, পেয়ে গেছি। এই দেখো, এই যে এটা হলো ন্যাচারাল বিসিডি 8421, ঠিক আছে? এটা কত? 7421। তাহলে দেখো, আমি যদি 7421, তাহলে এটা কেমনে আমরা কি করব? তাহলে অর্থাৎ এটার মান 7421। তাহলে মনে করো যে 8 নাম কি নেবা, এই 7 এ 1 আর 1 এ 1, এটা 8 হয়ে গেল, আর 001। কিন্তু এখানে 8 কত? আর হচ্ছে 1000, কিন্তু এখানে আমার কত হবে? এই যে 7 আর কে 8, তাহলে 1001। অথবা দেখো 4 না হয় না, 7 4 না হয় না, 8 দেখি একটাই হবে, এই যে 101। এটা কত? 5421। তাহলে 5 আর 3 8, এই 5 এর 1 নিব, এটা 0, 5 আর 2 7 1 8, 1011। এই দেখো 8 হচ্ছে 1011, দেখতে পাচ্ছ? আমি বুঝাচ্ছি আমি। এরপর দেখো বিসিডি 2421, 8 কত হবে? 8 হলো 2421 কত হবে 8 এর ক্ষেত্রে? 4 2 6 আর 2 8, তাহলে 1110। এই যে 1110। এটা আর মজার, 642 - 3, তাহলে আর কত নিব? 6 আর 2 8, তাও 3 বাদ দিতে হবে। ক্লিয়ার করব, দেখো 6 আর 4 8 আর 10 আর 2 12, 12 বিয়োগ 3 না, 6 আর 4 10, 10 আর 2 12, 12 বিয়োগ হলো না, আমাদের 8 নিতে হবে তো। তাহলে আমরা কি নিব? 6 আর 2 8, 8 এর থেকে যদি আমি 3 বাদ দেই, না 3 0 ধরলাম, 6 আর 2 8, তাহলে 6 আর 2 8 হলে এটা হচ্ছে 0।
তাহলে 1010 দেখি 8 এই যে 1010 একটু বুঝতে পারে কষ্ট হচ্ছে না, খুব সহজ জি কিন্তু। স্যার। তবে আমি লাইভে আবার দেখাবো একটা ক্লাস করবো, এটা পরীক্ষা দেয়, এই জন্য না দেখালে হবে না, অনেক সময় দিলে সহজ না করলে লজ্জা হবে না, এই জন্য। আচ্ছা আমাদের টাইম আছে কমিটার দেখো তো, আর আছে 3 মিনিট। ওকে 8 দেখাই, মনে করো আমরা 7 নিব, হ্যাঁ তাহলে 7 হলে 8 4 2 1, এই যে 4 আর 2 6 এর 7, তাহলে 0 1 1 1 0 1 1। এখন দেখো 7 নাও, শুধু 7 এখানে আর লাগে না কিন্তু, তাহলে কি হবে 1 0 0, এই যে 1 0 0, আবার 4 আর 2 6 এর 7, 0 1 1 1 দুটো করে হবে 0 1 1 1 অথবা 1 0 0 0। বিসিডি 5 4 2 1, যে 7 এই 5 আর 2 7 1 0, এই যে 1 0 1 0, আবার হয়ে যায় 4 2 6 এর 7, তাহলে 0 1 1 1 0 1 1 2 4 2 1 7, 4 2 6 1 7, তাহলে 1 1 0 1, এই যে 1 1 0 1। 8 হতে পারে 4 আর 2 6 1 7, 0 1 1 1 0 1 1 1। এখানে দেখো 7 7 কেমনে হবে, 7 হচ্ছে এখানে তো 7 হয় না, একটা কাজ করি 6 আর 4 10 নেই বিয়োগ 3, তাহলে 1 1 0 1 1 1 0 1, তার মানে 6 আর 4 10 হলো, 3 হলো, কত হলো 7 হয়ে গেল, তাহলে 1 1 0 1। এটার বুঝতে কষ্ট। এনিওয়ে আমরা এখান থেকে ক্লিক করতেছি। আমি কি মিউট ছিলাম নাকি? হ্যালো জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আমি মনে হয় মিউট হয়ে দিস কোনো কাজে, এখন তো শুনতে পাচ্ছ। এনিওয়ে তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, জানাই ক্লাস শেষ করে, আমাদের সময় আর বেশি নেই। হ্যাঁ তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, ক্লাসটা দেখি। জি স্যার। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সবাই।